এ ভাই 1 কেজি আপেল আর 1 কেজি লেবু মাপেন তো তাড়াতাড়ি। ভাই আজকে ফল নিতে গেলে আপনার আঙ্গুলটা একটু দেখানো লাগবে, আপনার আঙ্গুলটা একটু দেখাবেন ভাইয়া। আঙ্গুল দেখানো লাগবে? আঙ্গুল দেখানো লাগবে কেন ভাই? আঙ্গুল দেখানো লাগবে কেন সেটা পরে বলতেছি, আগে আপনাদের আঙ্গুলগুলো একটু এইভাবে দেখান। এইভাবে দেখাতে হবে? এই যে ভাই আপনার আঙ্গুলটা একটু দেখান। আমারটা দেখানো লাগবে? এই যে। তার মানে আপনাদের দুজনের ভিতরে কেউই ভোট দেননি, তাই না? ভোট দিতে যাইনি কারণ ছুটি পালাম, তারপরে গ্রামের বাড়ি যাবো জার্নি করে, এই জন্য ভোট দিনি ভাই। তাহলে ভাই আমি আপনাদের কাছে ফল বিক্রি করব না, আপনারা আসতে পারেন। ফল না বেচলি আপনারই তো লস। এই ফল না বেচলি আমার একার লস হবে, আর আপনারা যে ভোট দেননি এর জন্য পুরো দেশের ক্ষতি হবে। আমরা ভোট না দিলি দেশের লস কিভাবে ভাই? কি এমন লস হবে? 2-1টা ভোট না দিলে দেশের আবার কি লস হবে? কি আবার লস হবে? এই কথা শোনার আগে আপনি আপনার পকেটের থেকে ফোনটা বের করে সার্চ করে দেখুন যে বাংলাদেশে প্রতিবার নির্বাচনে কত পার্সেন্ট লোক ভোট দিতে যায়। তাই তো, এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে 60%-এর বেশি তো লোক ভোট দিতে যায়নি। তার মানে 12-13 কোটি ভোটারের মধ্যে 40% লোকই ভোট দেয় না। এইবার আপনি বুঝতে পারছেন, অধিকাংশ যদি আমরা শিক্ষিত এবং সচেতন নাগরিকরা ভোট দিতেই না যাই, তাহলে আমরা সঠিক লোককে কিভাবে নির্বাচিত করব? আর বাদবাকি লোক যারা ভোট দেয় তারা ইচ্ছা মতোই ভোট দেয় তাদের পছন্দ মতো ব্যক্তিকে, তখন তেমনই একজন এসে ক্ষমতায় বসে তার ইচ্ছা মতো ক্ষমতা চালায়। আর তখন আমরা সচেতন নাগরিকরা বলি কি আমাদের দেশে উন্নয়ন হচ্ছে না, দুর্নীতি দিয়ে ভরে গেছে। কিন্তু আপনি হিসেব করে দেখেন, আমরা গোড়াতেই গন্ডগোল করতেছি, আমরা ভোট অধিকার প্রয়োগ করতেছি না। তার মানে 4-5 কোটি লোক ভোটই দিচ্ছে না, আর আমরাই দিন শেষে বলি এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ভালো না, ওটা খারাপ। এইবারে বুঝলাম অযোগ্য লোক যদি নির্বাচিত হয় তাহলে দেশের উন্নয়ন হবে কি করে। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন, ভোট অধিকারের মতন একটি মূল্যবান অধিকারকে আমরা প্রয়োগ না করে আমাদের দেশ ও জাতিকে একটি সুশাসনের হাত থেকে বঞ্চিত করতেছি। তাই আমাদের সকলেরই উচিত আমাদের ভোট অধিকারকে প্রয়োগ করে সঠিক নেতাকে নির্বাচিত করা, যারা আমাদের দেশকে উন্নয়নের দোরগোড়ায় নিয়ে যাবে। শুধু মুখে বলবে না, কাজে করেও দেখাবে। আর যখনই দেখবেন 100% লোক ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে, তখনই বুঝবেন যে এবার একটা সঠিক নির্বাচন হবে এবং ওই নির্বাচনেই আমরা একজন সঠিক নেতাকে নির্বাচিত করতে পারবো। আর এভাবেই যখন আমরা একজন সঠিক নেতাকে নির্বাচিত করতে পারবো, আমাদের দেশ ও জাতির মঙ্গল হবে। আপনার সাধারণ একটা কথায় আমরা অনেক বড় একটা শিক্ষা পেলাম, নাকি আসিফ ভাই? তাই আমি বলি কি, আমরা সবাই মিলে কেন্দ্রে যায় ভোট দেবো এবার। তাই অবশেষে একটা কথাই বলবো ভাই, ভোট অধিকারের মতন একটা গুরুত্বপূর্ণ মত প্রকাশের জায়গাকে কখনোই ছোট করে দেখবেন না, কারণ আজকের আমাদের একটি সঠিক সিদ্ধান্তই হতে পারে আমাদের জাতির ভবিষ্যতের জন্য শুভকর। ভাই এরপরে তো আমরা ভোট দিতে যাবানি, তো এখন কি ফল কি দিবেন আমাদের? আমি বিশ্বাস করি এর পরবর্তীতে আপনারা ভোট দিবেন, কারণ আপনাদের নিজেদের এই অধিকারকে আপনারা কখনো অবহেলিত করবেন না।